আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বলতে বলতে টি-20 ওয়ার্ল্ড কাপ আমাদের সামনে চলে এলো। আগামী ২ জুন টি-20-র এবারের আসরটি শুরু হচ্ছে আমেরিকায়। এবারই প্রথম ২০টি দলের অংশগ্রহণে টি-20 বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে। তো এই ২০টি দলকে ৪টি গ্রুপে ৫ দল করে আলাদা আলাদা করে ডিভাইড করা হয়েছে। তো আমরা এইবার যে স্ট্রাকচারটা আছে সেভাবে যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে এবার প্রত্যেকটা গ্রুপ থেকে ২টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। তো আমরা এবার প্রত্যেকটি যে গ্রুপ আছে এ বি সি ডি, তো প্রত্যেকটা গ্রুপের আমরা একটা প্রেডিকশন করবো যে কোন গ্রুপ থেকে কোন ২টি দল সামনের যে সেকেন্ড রাউন্ড আছে সেখানে যাবে। আমরা আজকে যে গ্রুপটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ ডি। এটাকে আমি বলবো গ্রুপ অফ ডেথ। এইটাই একমাত্র গ্রুপ যেখানে ২টি স্পটের জন্য ৪টি দল লড়াই করবে। এখন আপনি বলতে পারেন একটা গ্রুপে তো ৫টা করে দল আছে, তাহলে ৪টি করে কীভাবে লড়াই করে? সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে সহজ করে বলি যে ৫টি দল থাকলেও এর ভিতরে এমন কিছু দল আছে যাদেরকে আমরা আসলে প্রথম দেখাই বলতে পারি যে তারা সেকেন্ড রাউন্ডে যাবে না। যেমন আমাদের যে র্যাঙ্কিং আছে টি-20-তে ১ থেকে ১০, তার বাহিরে যে সদস্য কান্ট্রিগুলো আছে, তো সেক্ষেত্রে ওই কান্ট্রিগুলো আসলে এবারে যে বিশ্বকাপ খেলতেছে এটাই আসলে ওদের জন্য অনেক। এরা যে সেকেন্ড রাউন্ডে যাবে এরকমের আসলে তাদের খেলাধুলা থেকে শুরু করে ওইরকম আশা করাও যায় না। তারপরেও যদি কেউ যায় সেটা অবশ্যই হবে অঘটন, অবশ্যই হবে সারপ্রাইজ। তো এবার আসি গ্রুপ ডিতে বা গ্রুপ অফ ডেথ। এই গ্রুপে কারা কারা আছে? তো প্রথমে আছে সাউথ আফ্রিকা, মাইটি সাউথ আফ্রিকা, তারপর আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল। আপনি যদি গ্রুপটি একটু লক্ষ্য করেন, এখানে নেপালকে বাদ দিলে বাকি যে 4টা দল আছে, এখানে আপনি শুধু সাউথ আফ্রিকাকে যদি এক পাশে রাখেন যে না ঠিক আছে সাউথ আফ্রিকার বর্তমানের ফর্ম ভালো, তাদের যে প্লেয়ারগুলো আছে সেগুলো আসলে এবার যে আইপিএলে মানে অসাধারণ পারফর্ম করছে, বিশেষ করে ব্যাটসম্যানগুলা। তো যদি সেক্ষেত্রে আমি আলোচনা করি যে বা তাদের পারফরমেন্স, তাদের বর্তমানের যে ফর্ম, এই বিবেচনা যদি করি, সেক্ষেত্রে যদি সাউথ আফ্রিকা আমি এক পাশে রাখি বা ধরেন সাউথ আফ্রিকাকে আমি কোয়ালিফাই হিসেবে ধরে নিলাম যে সেকেন্ড রাউন্ডে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করবে, বাকি যে একটা স্পট থাকে সেটার জন্য কিন্তু 3টা দল। আপনি অন্য যে কোনো গ্রুপে দেখবেন যে হয়তো আমরা ওইখানে 2টা দলই বলে দিতে পারবো যে ওই গ্রুপ থেকে 2টা দলই যাবে, বা এমন হইতে পারে ওই গ্রুপ থেকে একটা দল যাবে আর 2টা দল থাকবে যারা আরেকটা স্পটের জন্য মানে নিজেদের ভিতরে লড়াই করবে। একমাত্র ডি গ্রুপে একটি স্পটের জন্য 3টি দল লড়াই করবে। সে 3টি দল কারা? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস। আমরা যদি এখন এই 3টি দল নিয়ে একটু আলোচনা করি, সেক্ষেত্রে বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা, এই 3টা দলের ভিতরে আমরা কাউকে বেশি আগায় রাখতে পারবো না, আবার কাউকে বেশি পিছিয়ে রাখতে পারবো না। যদি রিসেন্ট ফর্মের কথা চিন্তা করেন, এই তো ওয়ার্ম আপ ম্যাচে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারাই দিছে। তো সেক্ষেত্রে মানে নেদারল্যান্ডসকেও যদি আমি একটু কম শক্তি বলি সেটাকে আসলে ভুল হবে, যেহেতু ফরম্যাটটা হচ্ছে টি-20 আর আমরা জানি টি-20 মানে সারপ্রাইজ। যে কোনো দিন যে কোনো দল যে কোনো দলকে হারাই দিতে পারে। সেক্ষেত্রে টি-20-তে এমনিতেও মানে কোনো দলকে ম্যাচের শেষ হওয়ার আগ পর্যন্ত আগায় রাখা ঠিক নয়, কিন্তু তারপরও যদি আমরা কিছু দিক আলোচনা করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সেকেন্ড স্পটটি কে নিতে পারে। তো প্রথমে যদি আমি বলি শ্রীলঙ্কার কথা, এই 3 দলের ভিতরে আমার কাছে সব থেকে মনে হয় যে শ্রীলঙ্কা একটু আগায় থাকতে পারে। আমি নেদারল্যান্ডসের রিসেন্ট যে শ্রীলঙ্কাকে হারাইছে তারপরও বলতেছি, তো শ্রীলঙ্কার দলে ইয়ং কিছু ব্যাটসম্যান আছে যারা আসলে টি-20-তে খুবই ভালো ব্যাটিং করে। পাশাপাশি কিছু বোলার আছে, যদি আমি বলি মাহিশ পাথিরানা, আর আছে মাহেশ থিকসানা যে আপনার মনে করেন মিস্ট্রি স্পিনার, ঠিক আছে। তাছাড়া লেগ স্পিনার ওয়েন্দু হাসারাঙ্গা আছে। তো যদি আমি ওভারঅল কথা চিন্তা করি যে টি-20 বিবেচনায় শ্রীলঙ্কা অবশ্যই একটি ভালো দল, এবং শ্রীলঙ্কা দ্বিতীয় যে স্পটটি আছে এটার একটা দাবিদার, অন্যতম দাবিদার। কিন্তু এখন যদি আমি বাকি যে 2 দল আছে তাদের কথা বলি, তারাও কি দাবিদার না? তারা অবশ্যই দাবিদার। সেক্ষেত্রে তারপর আসে হচ্ছে নেদারল্যান্ডসের নাম, ঠিক আছে। আমি কেন বাংলাদেশকে রেখে নেদারল্যান্ডসের নামটা আগে বললাম সেটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি। তো সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের রিসেন্টলি যে ফর্মটা আছে সেটা আসলে ব্যাটিং হোক, বোলিং একটু হলেও ভালো ব্যাটিংয়ের থেকে, ফিল্ডিংটাও মানে আমাদের জুস্যুত হচ্ছে না। আমরা অনেক মানে ক্রুশাল মোমেন্টে ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়ে দিচ্ছে, ফিল্ডিং মিস করতেছে, রান লুজ করতেছে। তো সেক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে বিবেচনায় আমি বলতেছি যে নেদারল্যান্ডস এখন মানে আমি এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগ পর্যন্ত বলতেছি নেদারল্যান্ডস অবশ্যই বাংলাদেশ থেকে ভালো অবস্থানে আছে। নট বাংলাদেশ থেকে ভালো দল, আমি বলতেছি ভালো অবস্থানে আছে, কারণ তাদের প্লেয়ারগুলো ফর্মে আছে এবং তারা বর্তমানে টি-20-তে একটা অবশ্যই ভালো দল। তো সেক্ষেত্রে যদি আমি বাংলাদেশের কথা আসি, বাংলাদেশ আসলে ধুঁকতে থাকে একটা দল। এই দলটাকে আমি মনে করি সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করতে পারে, আবার এমনও হইতে পারে সব থেকে বাজে দল হিসাবে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপে থাকতে পারে। সেটা কেমন? যদি বাংলাদেশের ওপেনার বা আমি যদি বলি বিশেষ করে ব্যাটসম্যানগুলো যদি ফর্মে থাকে, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ডস এই 3টা দলকে বাংলাদেশ হারাইতে পারে। সেই সামর্থ্য তাদের আছে, সেই যোগ্যতা তাদের আছে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বেশ কিছু প্লেয়ার আছে, যদি আমি একটু এক এক করে নাম বলি সেক্ষেত্রে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং হচ্ছে সৌম্য সরকার, এই 3 জনকে নিয়ে সব থেকে বেশি ভয়। সাথে সাকিব আল হাসানের ব্যাটিংটা,
আমি বলতেছি না সাকিব আল হাসান মানে ব্যাটিং একদমই খারাপ যাচ্ছে বা বোলিং, আমার কথা হচ্ছে সাকিব আল হাসান বোলিং হিসেবে যে ইনপুটটা দিতে পারতেছে, ব্যাটিং হিসাবে টি-20তে রিসেন্টলি সেই ফর্মটা তার নাই। সেটা প্রমাণস্বরূপ আছে হচ্ছে রিসেন্টলি যে টি-20তে অলরাউন্ডার যে র্যাঙ্কিংটা প্রকাশ পাইছে, সেখানে সাকিব আল হাসান তার যে 1 নাম্বার যে র্যাঙ্কিংটা সেটা লুজ করছে। তার অবশ্যই কারণ হচ্ছে তার ব্যাটিংটা, মানে তার ব্যাটিংটা আসলে তাকে সাহায্য করতেছে না। তো এখন যদি আমি একটু বলি যে এই যে প্লেয়ারগুলোর নাম আমি বললাম, তারা যদি ব্যাটিংয়ের ফর্মে ফিরে, তাহলে আপনি লিখে রাখেন বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে যাবে। আর যদি তারা অ্যাজ ইউজুয়াল এই বিগত যে সিরিজগুলোতে যেরকম ব্যাটিং করছে এরকম ব্যাটিং যদি করে, তাহলে আমি মনে করি নেপালের সাথেও তাদেরকে জিততে অনেক কষ্ট করতে হবে। তো ফাইনাল আমার ভার্ডিক্ট কি বা আমার প্রেডিকশন কি? আমার প্রেডিকশন হচ্ছে আমি সাউথ আফ্রিকাকে অবশ্যই মানে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সাউথ আফ্রিকা যাবে এবং সেকেন্ড দল হিসেবে কে যাবে? আমি আমার দল, যেহেতু আমি নিজে বাংলাদেশি লোক, সে বাংলাদেশে সাপোর্ট করি, খারাপ খেলুক ভালো খেলুক তাও বাংলাদেশে সাপোর্ট করি, তো সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ যাবে। কিন্তু এটার সম্ভাবনা মানে আমি বলবো না খুব বেশি আবার খুব কম, ওই একটাই আমার মতে যে এখানে যদি বাংলাদেশের ব্যাটসম্যান তারা যদি ভালো ব্যাটিং করে আর বোলিংটা যেরকম আছে এইটা যদি মানে রাখে, আমাদের তো সমস্যা আছে যদি আমরা বড় কোনো ইভেন্টে যাই আমাদের বোলিং লাইন আপ ধইসা পড়ে, মনে হয় যারা বোলিংই পারে না এমন হয়। তো আশা করি এরকম কিছু হবে না। যদি এরকম কিছু না হয়, গ্রুপ ডি বা গ্রুপ অফ ডেথ এখান থেকে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা এই দুই দল কোয়ালিফাই করবে। আশা করি সবাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার চ্যানেলটি এখনো ছোট আছে। আশা করি আপনাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমাদের চ্যানেলটি আরো বড় হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি জানাবেন যে গ্রুপ ডি থেকে কোন দল আপনার দুই ফেভারিট যারা সেকেন্ড রাউন্ডে যাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।